নমস্কার, আমি সুমন বিশ্বাস, এসএসসি 2016 প্যানেলের অন্তর্ভুক্ত একজন জীবন বিজ্ঞানের শিক্ষক। আমি নদিয়া জেলার নাকাশিপাড়ার অন্তর্গত মেসকোতা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক। গত 22 এপ্রিল 2024 মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমাদের এই প্যানেলটা, এসএসসি 2016 প্যানেলটা পুরোপুরি বাতিল হয়ে যায়। আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি এবং রাজ্য সরকার আরও অনেক অংশ নিজের হকের চাকরিটা ফিরে পাওয়ার জন্য আমরা সুপ্রিম কোর্টে মামলা করি। দীর্ঘ শুনানি হয়। গত 10ই ফেব্রুয়ারি 2025 এই মামলার অন্তিম শুনানি হয় এবং গতকাল এসএসসি 2016 প্যানেলের রায়দান হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্নার এজলাসে। তিনি এই মামলা শুনছিলেন। কিন্তু পরিতাপের বিষয়, স্কুল সার্ভিস কমিশন, যারা এই যে অথরিটি, নিয়োগ অথরিটি, যারা অটোনমাস বডি, এবং রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ বোর্ড যারা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে, এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, তাদের যে প্রদত্ত তথ্য, সেই তথ্যের ভিত্তিতে আগামীকাল এক প্রকার সেগ্রিগেশন হলেও কিন্তু আমাদের সকলেরই চাকরিটি বাতিল হয়ে যায়। আমারও চাকরি আজকে বাতিল। গভীর উদ্বেগ, গভীর মর্মবেদনার সাথে আজকে যখন আমি আপনাদের সামনে এই বক্তব্য, আমার দুটি কথা তুলে ধরছি, তো সেখানে আমাদের প্রত্যেকের চাকরি চলে গেছে। এই চাকরি চলে যাওয়ার মূল কারণ কি? মূল কারণ যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পরিবর্তনের মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে পরিবর্তনের তীব্র স্লোগান দিয়ে সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই আমাদের কাঁধে ভর করে, ছাত্র যৌবনদের কাঁধে ভর করে মুখ্যমন্ত্রী পরিবর্তনের সরকারে এসেছিলেন। সংবিধানকে শপথ নিয়ে তিনি আমাদের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তারই নেতৃত্বে তার মন্ত্রী পরিষদ, তার ভাইয়েরা, তার দলের লোকেরা যেভাবে বিভিন্ন দপ্তরের, স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা মিলিতভাবে দুর্নীতি করে, এত পরিমাণ দুর্নীতি করেছে যে একটা প্যানেল, একটা এত বড় সংখ্যক একটা শিক্ষকদের নিয়োগ বাতিল হয়ে যায়, যা পশ্চিমবাংলা তো দূরের কথা, ভারতবর্ষের ইতিহাস তথা পৃথিবীর ইতিহাসে বিরল একটা লং ক্রাইসিস। এর মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বেসরকারীকরণের একটা তীব্র ইঙ্গিত দিয়ে দিয়েছেন। কারণ পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা আগেই ভেঙে গিয়েছিল, এখন তো আরো করুণ অবস্থা। যাই হোক, এইরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা এমত অবস্থায় যা মামলার জাজমেন্ট অর্ডার পড়ে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে রাজ্য সরকারের কাছে, স্কুল সার্ভিস কমিশনের কাছে আমাদের যে দীর্ঘদিনের দাবি, আমরা বলে আসছি যে আপনারা অযোগ্যদের লিস্ট দিন, বলল দিয়েছি। এখন জানতে পারলাম যারা যোগ্য, দোজ হু ভ্যালিড ক্যান্ডিডেট, তাদের পৃথক লিস্ট আপনি দিন। এখনো আমাদের চাকরি বাঁচানো সম্ভব। আগামী 7ই এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে, এই যে তার যে মুখ পুড়ে গেছে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর কাছে, যে শতধার মূর্তবতীক রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পুড়ে গেছে পুরো, সেই পোড়া মুখ থেকে বাঁচানোর জন্য তিনি নেতাজি ইন্ডোরে আমাদেরকে ডেকে পাঠিয়েছেন। আমাদের কারা? এই প্যানেলের সবাই আছে। সেই প্যানেলে কেন আপনি অবৈধদের ডাকছেন? সুপ্রিম কোর্ট তো পরিষ্কারভাবে বলে দিচ্ছে এই সংখ্যাটা হচ্ছে ইনভ্যালিড আইডেন্টিফাই, দোজ হু ইনভ্যালিড, যাদের আইডেন্টিফাই করেছে দেশের সর্বোচ্চ আদালত, ভারতবর্ষের মতো দেশের সর্বোচ্চ আদালত আইডেন্টিফাই করেছে। আপনি কিভাবে তাদেরকে আপনি সেই মিটিংয়ে ডাকছেন? আর আপনাকে পরিষ্কার করতে হবে বাংলার মানুষের কাছে, বাংলার শিক্ষকদের কাছে, এসএসসি 2016 প্যানেলের শিক্ষকদের কাছে পরিষ্কার করতে হবে আপনি কাদের পক্ষে আছেন, কোন পক্ষে আছেন। যারা ভ্যালিড, যারা জীবন, যারা দুর্নীতির আশ্রয় নেয়নি, না আপনার ভাইয়েরা, আপনার নেতারা, আপনার মন্ত্রীরা আপনার ছত্রছায়ায় থেকে আপনার সততার মূর্ত প্রতীকের ছবি ব্যবহার করে কোটি কোটি টাকা লুটেছে, সেই তাদেরকে আম গাছে জাম গাছে বাধ্য যে চাকরি দেওয়ার জন্য, সেই তাদেরকে বাঁচানোর জন্য তাদের পক্ষ নেবেন, এটা আপনাকে পরিষ্কার করতে হবে। তাহলেই 7 তারিখে নেতাজি ইন্ডোরে যাব। তবে মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনার রাজ্যের একজন নাগরিক, আপনি আমার মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোরে গেলে আপনার সঙ্গে সত্যি প্রশ্ন হবে, কথা হবে,
আপনিও প্রস্তুতি নিয়ে আসবেন সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আর তা না হলে কোনোই কথা হবে না। বগলে অবশ্যই যোগ্যদের একটি লিস্ট, পূর্ণাঙ্গ লিস্ট, সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ সেই লিস্ট নিয়ে আপনি আসবেন, তবেই বুঝতে পারবো আপনি যোগ্যদের পাশে আছেন। তা না হলে বাংলার মানুষকে আমার দীপ্ত কণ্ঠে আহ্বান, এত দুর্নীতি ভারতবর্ষের কোথাও নজির আছে কিনা আমার জানা নেই। ক্ষমা করবেন না, আমি তো কোনোদিনই ক্ষমা করব না মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে ক্ষমা করতে পারবো না। কারণ সিংহের মুখের থেকে মাংস ছিনিয়ে নেওয়ার মতো এত দুর্নীতির মধ্যেও চাকরিটা পেয়েছিলাম। সেই হকের চাকরিটা কেড়ে নিয়ে এত লোন, সেই লোনগুলো কোথায় শোধ করব? স্ত্রী, পুত্র, পরিজন, অসুস্থ বাবা মা কোথায় যাব? এই উত্তর দিতে হবে। সেই উত্তরের অপেক্ষায় যেমন থাকবো। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যোগ্যদের পাশে আছেন কিনা 7 তারিখ আমরা দেখব, এবং যদি থাকেন সেই অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। ধন্যবাদ। নিজের চাকরি ফিরে পাওয়ার জন্য সমস্ত রকমের প্রতিকূল পরিস্থিতির লড়াই করার জন্য প্রস্তুত। নমস্কার।